আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একদম সহজভাবে একটা নকশি পিঠার ডিজাইন দেখাবো, আর কিভাবে এই নকশি পিঠাটা বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নকশি পিঠাটা তৈরি করলাম। প্রথমে আমি চালের আটার একটা কাই করে নেব। এজন্য আমি আগে থেকে 2 কাপ পরিমাণ পানি বলক তুলে নিছি আর লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। পানিটা যখন একদম বলক চলে আসছে ওই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আমি এখানে যে চালের গুঁড়িটা নিছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ি না, এটা নর্মালি আমরা যে ভাত খাই সেই ভাতের শুকনো চালের গুঁড়া। খুব ভালো করে মথে নিছি। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আগে থেকে আমি শিরা তৈরি করে নেব এই পিঠার জন্য। এই জন্য এখানে হাফ কেজি পরিমাণ গুড় খুব ভালো করে জাল করে নিলাম একতার করে। এই শিরাটা একতার করেই জাল করতে হয়, এর থেকে বেশি কিন্তু ঘন করতে যাবেন না। একটা তার যখন চলে আসবে তখনই চুলাটা অফ করে একটা সাইডে রেখে দিবেন। আগে থেকে যে চালের আটার কাইটা করে রাখছিলাম ওইখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম। এখান থেকে ডোটা নিয়ে হাত দিয়ে আমি একটু চ্যাপটা করে দিছি। এখন উপর দিয়ে একটু তেল মেখে দিতে হবে। মাঝখানটাতে একটা দাগ কেটে নেব একটা বোতলের ক্যাপের সাহায্যে। এখন খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব। আমি এখানে খেজুর কাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে খেজুর কাটার পরিবর্তে টুথপিক দিয়েও আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। যখন দেখবেন কাঠিতে লেগে আসতেছে তখনই কিন্তু কাঠিটা একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা বানাতে খুবই সুবিধা হবে। এইভাবে আমি উপরের ডিজাইনটা করে নিছি। এখন আমি সাইডের ডিজাইনটা করে নিতেছি। আপনারা যে কোনো একটা টিনের টুকরাকে ভি শেপ করে কেটে এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন। এইভাবে আমি একটা ছোট নকশি পিঠা বানিয়ে নিলাম। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি একটা ক্যাপের সাহায্যে দাগ কেটে নিলাম, মাঝখানটাতে একটু চিহ্ন করে দিলাম যেন সবকটা এক সমানে ওঠে। এখন আমি খেজুর কাটা দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিলাম। এখন আমি সাইডটাকেও কেটে দেব। আর একদম সহজ, এভাবে আপনারা নকশি পিঠাটা বানিয়ে দীর্ঘ সময় কিন্তু সংরক্ষণ করতে পারবেন। সেটাও আমি দেখিয়ে দিব কিভাবে এই পিঠাটা সংরক্ষণ করবেন। এভাবে আমি অনেকগুলো নকশি পিঠা কিন্তু তৈরি করে নিছি। এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটুখানি গরম হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেবেন। এই নকশি পিঠাগুলো যেহেতু 2 বার ভাজতে হয় এজন্য আমি অর্ধেকটা ভেজে এখন উঠিয়ে নিব। আর এই পিঠাটাকে প্রায় 5 মিনিটের মতো আমি চুলার হিটটা লো হিটে রেখে ভেজে নিছি। এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিছি। আর এই পিঠাটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি আবার ভেজে নেব। চাইলে আপনারা একদিন ভেজে রেখে দিতে পারেন, পরের দিন ভাজতে পারেন। আর এই অবস্থায় মানে তেলে ভাজার আগে এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। এখন আমি এই সবগুলো পিঠা একসাথে দিয়ে দিলাম। এখন এই পিঠাগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো পিঠা উঠিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেকটা তেল ভিতরে প্রবেশ করে, এজন্য তেলটা যথাসম্ভব বের করে মানে তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিছি। এখন আমি আগে থেকে যে শিরাটা করে রাখছিলাম ওই শিরাটা কিছুটা গরম করে নিয়েছিলাম হালকা, ওই শিরাতে এখন দিয়ে দিব সবগুলো পিঠা। আর এভাবে 1 থেকে 2 মিনিট শিরাতে রাখলেই কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এই পিঠাগুলো অনেকটাই খাস্তা হয়। 2 মিনিটের মতো এই পিঠাগুলো আমি ভিজিয়ে রাখছিলাম। এখন এই সবগুলো পিঠা আমি উঠিয়ে নেব। এই পিঠাগুলো বানানো কিন্তু একদম সহজ আর খেতে হয় অসাধারণ। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।